শারীরিক আমার প্রশ্ন হলো, আমি মাদ্রাসায় করি, আমি যেখানে বসে ইলম চর্চা করি সেখানে ডানে বামে কিছু খারাপ ছাত্র আছে, হুজুর না থাকলে তারা ইচ্ছা মতো দুষ্টামি ফাঁসনামি এমনকি লুচ্চামির কাজ করে। আমিও সেখানেই থাকি। যখন তারা এগুলো করে তখন আমার মন সেই স্থানে চলে যায়, আমি তাদের সাথে দেখে হাসি, তাদের সাথে তাল মিলাই আস্তে আস্তে খারাপের দিকে চলতে যায়। এখন আমার সাথে কিভাবে পরিপূর্ণ ভালো হবো, আমার ডানে বামের ছাত্রগুলো কিভাবে পরিপূর্ণ ভালো করবো, আমার কয়েকটা টিপস বলে দিন। আপনি আপনার ডানে বামের ছাত্রগুলো নিয়ে আমার সাথে দেখা করবেন। আর যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় যেগুলো ছাত্র আছে ওই মাদ্রাসার ওস্তাদের নাম নাম্বার আর ওই ছাত্রগুলোর নাম নাম্বার দিয়ে নামগুলো দিয়ে আমার কাছে জমা দিবেন। তারপরে কেমন ঠিক করতে হয় আমি দেখতেছি। এটা মাসলা মাসাইলের ব্যাপার না, এটা শান্তিং দেওয়ার ব্যাপার, ঠিক না? সবকে মাসলা মাসাল দেওয়া হয়। গল্প শুনেছিলাম ছেলে বলছে যে খুবই খারাপ ক্লাসে, কতদিন খারাপ থাকা যায়, পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম, কি করলি? এরপরে তারা ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসতো, ভালো ভালো ছাত্র ছিল, তাদের সাথে ঘোরাফেরা শুরু করে দিলাম। দারুণ ব্যাপার। তারপরে যত ভালো ছাত্র ছিল সব খারাপ হয়ে গেল। আপনি একজন আছেন ভালো, বাকিগুলো ডানে বামে যে অবস্থা, কোন দিন যে আপনি প্রশ্ন দিচ্ছেন আর আপনারা খুঁজে পাওয়া যাবে না। তো উদ্যমী আপনারা কি পরামর্শ দিব? আগে মাদ্রাসার নাম দেন, ওস্তাদের নাম দেন, ছেলেগুলোর নাম দেন, তারপরে দেখি কারা কারা খারাপ আছে তাদেরকে কেমনে ঠিক করা যায়। তারপরেও কথা, বন্ধু বান্ধব একসাথে চলা, আলমারু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধু ধর্মে চলে। সুতরাং আপনাকে আশেপাশের পরিবেশ আপনার জন্য এখানে চেঞ্জ করে ফেলতে হবে ভাই। ওখানে আমি বাধ্য হয়ে গেছি থাকতে হবে এরকম না। মানুষ অনেক কটু কথা বলবে, বেশি সুফি হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, বাপ রে বাপ, আল্লাহর ওলি, বলুন। আপনাকে আপনার জায়গা থেকে চলতে হবে। অতএব হিংসা বিদ্বেষ না বাড়ায় তাদেরকেও নসিহত করতে হবে, তাদেরকেও বোঝাতে হবে যে ভাই আমরা মাদ্রাসায় করি, আমরা যদি আমাদের অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখতেছেন, তাহলে কেমন হবে ভাই? মজা সকলের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম এই যে খেজুর গিয়া তরমুজ দিয়ে, তরমুজের সোনা দিয়ে একজন আরেকজনকে মারছেন, কত মজা করছেন। খিদা লাগছে তাদের, অনেকদিন উট খাওয়া হয় না, বেদুইন আসছে ভিতরে নবীজির সাথে কথা বলার জন্য। মুরব্বী সাহাবীরা পরামর্শ দিচ্ছে, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট আছে দিয়ে দিবে, তুই জবাই দিয়ে দে, যা জবাই। সবাই পান পড়তে দিয়ে ইয়াং একজনের দিয়া সবাই দিয়ে দিছে। ওই বেদুইন বাইরে হয়ে তো আসমান জমিন ফাটায় ফেলছে। নবীজি বলছেন, কে করছে এই কাজ? আর আগেই ওয়াদা করছে তুই করবি, কিন্তু আমরা নবীকে বলে দিব না। বলে দিব না বলছে মুখ দিয়ে, কিন্তু নবীকে না বলে হাতে ইশারা দিছে। সাহাবায়ে কেরামের মধ্যে মজা ছিল, মজাহীন তারা মানুষ ছিলেন না, কিন্তু লুচ্চামি, বদমাইশি, বেহায়া, বেশরমি এটা ছিল না। অতএব এখান থেকে আমাদের বাড়ানোর জন্য নসিহত তাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।